আমি যদি মানুষদেরকে খারাপ খাওয়াই, মানুষ জানলো না, কিন্তু আল্লাহ পাক তো দেখলো উপর থেকে, তা আমার তো 2 দিন পর মরতে হইব। এইগুলি চিন্তা ভাই সবাই করে না। এটা হচ্ছে হিং, সরষু, সরিষা বলে আর কি, আমার আগে আর সরষু বলি। এই সিস্টেমে সবাই হালিম বানায় না, এই সিস্টেমে বানায় একমাত্র দিল্লিতে, বাংলাদেশের কেউ বানায় না এইভাবে হালিম। হালিম যদি অত সহজ হইতো তাহলে প্রত্যেক দোকানেই হালিম বিক্রি করতো। খাওয়া দাওয়ার মধ্যে সবচেয়ে কঠিন হইল হালিম তৈরি করাটা। আমি দিল্লিতে ওস্তাদের যে জায়গায় হালিম বানায় পাকঘরে গিয়ে এইভাবে খাড়া রয়েছি, খাড়া শুধু দেখছি, ধরেও নি ওই কীভাবে পাক করতে হয় শুধু দেখছি। ওনারা 20,000 রুপি দিচ্ছে। আমার একটাই নীতি, কাস্টমাররা আমি ঠকাই না, কাস্টমারে ঠকবো এমন কোনো কাজ করি না। হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফো হান্টারের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালবাগের মা শাহী হালিম ঘরে। এটিকে বলা হয়ে থাকে পুরান ঢাকার সবচেয়ে জনপ্রিয় হালিমের দোকান, যার ফলে আজকে আমি এই দোকানেই এসেছি। আর আমরা সবাই জানি এখন চলছে রমজান মাস, আর রমজান মাসের ইফতারিতে আমাদের যে কয়টি খাবার আছে তার মধ্যে একটি জনপ্রিয় অনুষঙ্গ হচ্ছে হালিম। ছোট বড় সবাই পছন্দ করে থাকেন হালিম। মা শাহী হালিমের এই হালিমটা কেন সবার কাছে তো পছন্দের তা দেখতেই আজকে আমার এই লালবাগে আসা। তো চলুন আজকে দেখে নেওয়া যাক পুরান ঢাকার ঐতিহ্যবাহী মা শাহী হালিমের সব কিছু। যার হাত ধরে এই লালবাগের মা শাহী হালিম সবার কাছে জনপ্রিয় হয়েছে তিনি হচ্ছেন এই সিদ্দিক ভাই। আমি আজকে এই সিদ্দিক ভাইয়ের সাথেই কথা বলবো এবং জানবো যে আসলে তার এই হালিমের এত জনপ্রিয়তা কী কারণে। পুরো বাংলাদেশি হালিম পাওয়া যায়, কোয়ালিটির একটা ব্যাপার আছে। কোয়ালিটিটা আপনার গিয়া, আমি এই কোয়ালিটিটা আজকে আমার 24 বছর চলতেছে এই হালিমের। কোয়ালিটিটার মধ্যে মেন হইল মশলা। হালিম তো সবাই পাক করতে পারে, কিন্তু এই মশলাটা সবাই জানে না। এখানে মশলা আছে 24 পদের। এখানে 24 পদের মশলা আছে? জি। এটা হলো পোস্তদানা, এটা হলো বড় এলাচ, মানে কালো এলাচ বলে। এটা হলো কাবাব চিনি, এটা হচ্ছে পিপল, এটা জয়ফল, এটা হচ্ছে সাদা এলাচ, এটা হচ্ছে সাদা গোলমরিচ। দিল্লিতে গেছিলাম এগুলি শিখতে। মোট কথা আমি মেন জিনিসগুলি দিল্লি থেকে শিখে আসছি, এই মশলাগুলো। কারণ এগুলো ওইখান থেকেই আসছে, এই বাংলাদেশে এগুলো ওইখান থেকেই আসছে। মশলা সবাই ব্যবহার করে, কিন্তু আপনার একটা তো সিক্রেট মশলা আছে, এর ভিতরে একটা আছে, সেটা আমি বলবো না, সেটা দেখবেন। হ্যাঁ, কিন্তু আমি বলবো না কোনটা সিক্রেট মশলা। আল্লাহর রহমতে আপনাকে দুয়ায় আমার অনেক বছর সময় লাগছে। এটা হলো স্টার। আধা কেজি বিক্রি করি 100 টাকা, মানে 3 পোয়া বিক্রি করি 150 টাকা, 1 কেজি বিক্রি করি 200 টাকা, 2 কেজি বিক্রি করি 400 টাকা। এটা কি গরু না খাসি? গরু, খাসি, মুরগি, কাস্টমার যেটা নেয় সব একই দাম? সব একই দাম। কারণ খাসি আবার বলবেন খাসি 1000 টাকা, খাসি আবার এত কম কেন? আসলে হালিম সবাই একই পাবে, কিন্তু গোশ কম বেশি পাবে। আর এই যে আপনার দোকানের নাম, হ্যাঁ, মা শাহী হালিম, এটার পিছনে একটা কারণ আছে। কারণ হলো গিয়া মানুষে মামা, চাচা, খালা এগুলি নাম রাখে। আমি চিন্তা করছি আল্লাহ আমার প্রথম একটা মেয়ে দিছিল মা, ওই হিসাবে মা লিখছি। এখানে দেশি পেঁয়াজ, একবারে দেশি, এটা এখানে 12 কেজি পেঁয়াজ আছে। এটা দিয়ে আমি দাগানি করব।
যে হালিমের উপরে ছিটা না সেটা করব। আর এই তেলটা হলো 1 নম্বর তীর মার্কা তেল, 1 নম্বর। আর এই যে আপনারা হালিম করেন, প্রতিদিন কত পাতিল হালিম করেন? 1 পাতিল, এক পাতিল। 1 পাতিল। রোজার মধ্যে 1 পাতিল, নর্মাল দিনে 1 পাতিল। এক পাতিলের বেশি আপনি করেন না। এক পাতিল হালিমে হ্যাঁ। কত কেজি হয়? আনুমানিক হবে আপনার গিয়ে 2 মণ হবে। 2 মণ হালিম। চাইলে তো আপনি এক পাতিলের বেশি করতে পারেন, হ্যাঁ। করেন না। মানে এটা একটা বৈশিষ্ট্য আপনার। হ্যাঁ, হালিম হচ্ছে কি আপনার সাধারণ মানুষের খাবার না। 400-500 বছর আগে হালিম ছিল রাজা বাদশারা খেত। হালিম, নিহারি, তারপর কাচ্চি, এগুলো আস্তে আস্তে বাংলাদেশে আসছে। আমি 7 ধরনের ডাল ব্যবহার করি। মাসকালি ডাল, মুসুরির ডাল, খেসারি ডাল, মুঙ্গের ডাল, বুটের ডাল, মটর ডাল। বিকাল থেকে রাত 11টা পর্যন্ত বেশি, কিন্তু রমজান মাসে দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত বেশি। মানে এই 2 ঘন্টায় আল্লাহর রহমতে জায়গা শেষ হয়ে যায়। তো রমজান মাসে চাইলে তো আপনি আরো বেশি করতে পারেন। হ্যাঁ, চাইলে বেশি করতে পারি, কিন্তু দরকার। আর আপনার এই দোকানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে? আসবে, এটা হচ্ছে আমাদের সামনে লালবাগ কেল্লাটা। লালবাগ কেল্লায় আসলেই আমার দোকানে চলে আসবে। এই 5-10 মিনিট লাগবে। মানে লালবাগ কেল্লায় এসে যে কাউকে জিজ্ঞেস করলে? হ্যাঁ, মা শাহী হালিম কোনটা দেখে দিবে। 31 নং সুবলদাস রোড, চৌধুরী বাজার, ঢাকা 1211। লবণটা না, লবণ হালিম তো সময় আরও বেশি লাগে, কিন্তু আমারটা 6 ঘন্টায় করি, আমার তো সময় কম, যার জন্য আমি অনেকগুলো চুলা লাগাইছি। 4টা চুলা লাগাইছি তাড়াতাড়ি হওয়ার জন্য। কারণ আমি যত তাড়াতাড়ি এটা কমপ্লিট করতে পারবো, তত তাড়াতাড়ি দোকান লাগাতে পারবো, তত তাড়াতাড়ি আমি কাস্টমারের কাছে বিক্রি করতে পারবো। দেখেন, এই যে পেঁয়াজ ভাজার পরও তেলটা দেখেন কত পরিষ্কার। আমার একটাই নীতি, কাস্টমাররা আমি ঠকাই না। কাস্টমারে ঠকবো এমন কোনো কাজ করি না। এই গমটা 2 ঘন্টা ভিজানোর পর এটা এখন সিদ্ধ হবে। এখানে হইলে আপনার 7 পদের ডাল, আর এটা হলো পোলাও চাল। এটা হলো পোলাও চাল, এটা সিদ্ধ করে রাখছি। এই মরিচ আমি নিজে ভাঙাই। এটা হলো ভালো মানের মরিচ, এটা গোল হলুদ। এটা হলো দেশি গরুর গোশ, ওই যে ইন্ডিয়ান ইয়ে না, আড্ডি ছাড়া গোশ। 800 টাকা কেজি। এটা এত দামি গোশ দিয়ে কেউ হালিম তৈরি করে না। এটা খাসি। এটা হলো বড় মুরগি, লেয়ার মুরগি, লেয়ার। ফার্মের ব্রয়লার মুরগি না, লেয়ার। এটা আপনার গিয়া গরুর মাংসের মতন স্বাদ হয়। যখন হালিম বিক্রি শুরু করুন, তখন কেউ খাসি চাইলো, কেউ গরু চাইলো, কেউ মুরগি চাইলো, এগুলি আলাদা আলাদা দিমু। 100 টাকার হলে 7-8 পিস দেই, 200 টাকার হলে 15-16 পিস দেই। 400 টাকার গরুর গোশতের যেই হালিম, হ্যাঁ, কয় পিস দেন? ম্যাক্সিমাম আপনার গিয়া 30 পিস পাইবে। গমটা নাড়ছেন? হ্যাঁ। এটা কতক্ষণ নাড়তে হয়? 40 মিনিট লাগে। এটা না 40 মিনিট মানে? হ্যাঁ, 1 সেকেন্ডই রাখতে পারবো না, রাখলে জ্বলে যাবো। আর ওইটা জ্বলে গেলে, এই গম যদি জ্বলবো, তাহলে আমি যতই মশলা দেবো এই জল্লা গন্ধ হইবে। হালিমটা কেউ দেখায় পাক করে না। আমার মনে হয় যে আমি এই পুরান ঢাকার মধ্যে সবার সামনে পাক করি। একটা কাস্টমার দেখুক আমরা কি খাইতেছি, একটা কাস্টমার ভালো মন্দ দেখুক। মানুষে ভালো খাওয়ানোটাও একটা ইবাদত। একটা মানুষ ভালো খাইলো, আল্লাহর হুকুমে আমি খাওয়াইলাম, এটা একটা ইবাদত। কারণ আমি যদি মানুষদেরকে খারাপ খাওয়াই, মানুষ জানলো না, কিন্তু আল্লাহ পাক তো দেখলো উপর থেকে, তা আমার তো 2 দিন পর মরতে হইব। এইগুলি চিন্তা ভাই সবাই করে না, এগুলি চিন্তা সবাই করে না। এগুলি চিন্তা করলে না মানুষের ভিতরে ভয়টা থাকতো। কি কি খাওয়া দেয় মানুষে, আল্লাহু আকবার। একটা জিনিসের নাম হইতে বহু বছর লেগে যায়।
কিন্তু ওইটারে বদনাম করতে 1 সেকেন্ড লাগবে না। চেষ্টা করি মানুষকে ভালো খাওয়াইতে, বাকি আল্লাহ ভরসা। এই যে অরিজিনাল গোশ দিয়া হালিম এত কম দামে আপনি ঢাকা শহরে পাইবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন হালিম পাকান শুরু করলাম। প্রথম ডাল পাকাইব, তারপর চাল, তারপর গম। এখন শুধু এটা 2 ঘন্টা বলক শুধু জাল হবে। এবার চলুন একটু জেনে নেওয়া যাক হালিমের ইতিহাস সম্পর্কে। হালিমের উৎপত্তি হয় হারিস নামের পরিচিত জনপ্রিয় আরব পদ থেকে। হারিসার সবচেয়ে পুরনো লিখিত রেসিপি পাওয়া যায় খ্রিস্টীয় 10ম শতকের দিকে বাগদাদে কিতাব আল তাবিখ নামের রান্নার বইতে। এই বইটিতে সংকলন করা হয়েছিল তৎকালীন রাজা বাচ্চাদের খাবার টেবিলের উপাদেয় বেশ কিছু খাবারের রন্ধন প্রণালী। বইটির লেখক আবু মোহাম্মদ আল মুজাফফর ইবন সায়ার ইবনে বতুতা তার ভ্রমণ কাহিনীতেও পারস্যে ডাল, ঘি এবং গোশত দিয়ে রান্না করা হারিসার কথা উল্লেখ করেছেন। রন্ধন ইতিহাসবিদ ক্লডিয়া রোডেনের মতে উপমহাদেশের হালিম মধ্যপ্রাচ্যের হারিসা নামের এক ধরনের ডাল ও মাংসের মিশ্রণ জাতীয় খাবার থেকে উৎপত্তি হয়েছে। হারিসা ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন ও আরব বিশ্বের বিভিন্ন দেশে সকলের কাছে উপাদেয় একটি পদ। এছাড়া রন্ধন বিশেষজ্ঞ আনিসা হেলু তার একটি গ্রন্থে লিখেছেন, লেভান্তে গরিবদের একসাথে খাওয়ানোর জন্য বড় ডেকচিতে হারিসা রান্না করা হতো। স্পেনের ইহুদিরা তাদের সাপ্তাহিক পবিত্র দিন সাবাত বা শনিবারে হারিসা রান্না করতেন। ভারতবর্ষে হারিসার আগমন ঘটে মূলত মুঘলদের মাধ্যমে। দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুনের আমলে ভারতে হারিসার আগমন হলেও হারিসা ব্যাপক জনপ্রিয়তা পায় হুমায়ুনের পুত্র সম্রাট জালালউদ্দিন আকবরের আমলে। এটা বাটার নাম হলো হালিমের সাথে দেওয়া, এটা নাম হলো দাম হলো 20 টাকা পিস। হালিমের সাথে খুব মজা লাগে, এটা মানুষের হায়ার তৃপ্তি পাই জন্য 20 টাকা পিস বিক্রি করা হয়, বাটা না। একটু বলবেন এই যে হালিমের যে রুটিটা আপনারা করেন, হ্যাঁ, এটা মানে ককশিটের ভিতরে কেন রাখেন? কক্সের ভিতরে একদম গরম থাকে, জিনিসটা ভালো থাকবে, মোলাম থাকবে, ধুলাবাড়ি দিন না লাগে, খেতে মানুষের ভালো লাগে। আর আগে থেকে বানায় রাখতেছেন কেন? আগে তো বানায় রাখতে যেমন কাস্টমার এলে তাতে দিয়ে যায় না, গরম যায় বাচ্চা নেই জন্য, আর এর ভিতরে থাকে গরম থাকে বেশি। তো সিদ্দিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে মানে কেউ তো এই হালিম বানায় কিভাবে, হ্যাঁ, এই প্রসেসিংটা আসলে কেউ দেখাতে চায় না। আর আপনি তো আমাকে মানে উইলিংলি দেখালেন যে আপনারা কিভাবে এই হালিমটা বানান। আর তার সাথে আমি যতটুকু জানলাম যে সেটি হচ্ছে পুরান ঢাকা এলাকার, হ্যাঁ, সম্পূর্ণ পুরান ঢাকা এলাকার এই লালবাগের আপনার যেই হালিমটা মানে মা শাহী হালিম, এটাই হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ হালিম। শুধু রমজান মাস না, আপনি 12 মাসেই এখানে হালিম বিক্রি করেন। এই দোকানে মানে 12 মাসই হালিম বিক্রি করা হয়ে থাকে। আর সিদ্দিক ভাই আমাকে আসলে তাদের এই হালিম বানানোর সম্পূর্ণ প্রসেসিংটা দেখালেন, যা আমি আপনাদেরকেও দেখালাম। আর আপনারাও যদি কেউ এই হালিম খেতে চান তবে চলে আসবেন লালবাগে। লালবাগে এসে যে কাউকে জিজ্ঞেস করলে হবে মা শাহী হালিম কোনটা, আপনাদেরকে দেখিয়ে দিবে।